কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সেই দেশে সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে থাকে, আর তাদের নিরাপত্তার অন্যতম মাধ্যমগুলি হচ্ছে কড়া সিকিউরিটির সঙ্গে তাদের উন্নত মানের গাড়ির কালেকশনগুলি। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার স্পেশাল সিকিউরিটির জন্য রয়েছে ভয়ঙ্কর কিছু শক্তিশালী গাড়ি, যে গাড়িগুলি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা ব্যবহারের জন্য বিভিন্ন বিদেশি কোম্পানি থেকে স্পেশাল ভাবে বানিয়ে নেয়। আর গাড়িগুলি শুধুমাত্র বিশ্বের পাওয়ারফুল লোকেরাই ব্যবহার করে থাকেন, কারণ তাদের প্রয়োজন হয় ফুল সেফটি। এবং এই গাড়িগুলির দাম এতটাই বেশি হয় যে সাধারণ মানুষের পক্ষে এগুলো কেনা সম্ভব নয়। আর প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য এই গাড়িগুলি অস্বাভাবিক কিছু নয়। তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে রয়েছে পৃথিবীর সব থেকে শক্তিশালী গাড়ি লিস্টে থাকা কিছু গাড়ি। তো বিস্তারিত জানার জন্য বা বোঝার জন্য ভিডিওটি লাস্ট অব্দি অবশ্যই দেখুন। আর চ্যানেলে যারা প্রথমবার তারা সামাজিক কাজটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রয়েছে মার্সিডিজ কোম্পানির মার্সিডিজ বেঞ্জ AMG G63 মডেলের একটি গাড়ি। আর আপনারা হয়তো জানেন কিনা, এই মার্সিডিজ কোম্পানির AMG G63 গাড়িটার কারণেই আর শেখ হাসিনা এই পৃথিবীতে জীবিত আসেন। ঘটনাটা ছিল 2001 সালে। বিএনপি জোট সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নিরাপত্তা প্রোটোকল তুলে নেওয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা প্রত্যাহার করার পাশাপাশি তার SSP প্রোটোকলও সরিয়ে নেওয়া হয়। আর তা দেখে চিন্তায় পড়ে যান আওয়ামী লীগের নেতারা। আর তখন শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসে যুক্তরাজ্যের আওয়ামী নেতারা। তারা অর্থ জোগাড় করে একটি মার্সিডিজ G63 AMG গাড়ি পাঠায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। পরে 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার সময় শেখ হাসিনা গাড়িতে ওঠার পরও 3 দিক থেকে বেশ কিছু গ্রেনেড হামলা করা হয় গাড়িটিকে লক্ষ্য করে। ফলে গাড়িটির একটি চাকা পাংচার হয় ও একটি জ্বালানা ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িটি ঠিকই নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে যায়। পরে এই গাড়ির পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে আওয়ামী লীগ পরবর্তীতে আরো দুটি একই মডেলের গাড়ি নিয়ে আসে। হামলায় শিকার হওয়া গাড়িটি বর্তমানে রাষ্ট্রীয় প্রোটোকলের কাজে ব্যবহৃত হয়। দেখতে অতি সাধারণ মনে হলেও কাজে একেবারেই অসাধারণ এই গাড়িটি। নিরাপত্তার কথা বলতে গেলে এতে রয়েছে 360 ডিগ্রি কম্পোজিট ম্যাটেরিয়াল, 7.62 মিলিমিটারের বুলেট। সাধারণ কোনো গাড়ির এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে গেলেও এই ওয়াগানটির রঙেও আঁচড় ফেলতে পারবে না। গ্রেনেডের বিপক্ষে এর ক্ষমতা 21 আগস্টের প্রমাণিত হয়, যদিও এখন আরো বেশি শক্তিশালী আর্মাড রয়েছে গাড়িটিতে। আর গতির কথা বলতে গেলে 0 থেকে 100 কিলোমিটার গতিতে পৌঁছায় মাত্র 5.7 সেকেন্ডে। আর সেখানে R15 ভার্সন 3 মোটরসাইকেলের 100 কিলোমিটার গতিতে পৌঁছতে সময় লাগে 12 সেকেন্ড। এছাড়া রয়েছে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা। আর এই গাড়ির ভার্সনটি দেশে আনতে ট্যাক্স সহ 11 কোটি টাকার মতো খরচ পড়বে, কিন্তু আর্মাড ভার্সনটি কিনতে খরচ হবে 1.2 মিলিয়ন মার্কিন ডলার, আর ট্যাক্স সহ 30 কোটি টাকার মতো খরচ হবে। প্রধানমন্ত্রী মার্সিডিজ গাড়িটি বেশিরভাগ সময় ব্যক্তিগত কাজেই ব্যবহার করেন। সরকারি কাজে BMW 7 সিরিজের গাড়িটি ব্যবহার করেন। BMW 7 সিরিজের আর্মাড ভার্সনটি ভারতের প্রধানমন্ত্রী সহ বিশ্বের বেশিরভাগ প্রধানমন্ত্রীরাই ব্যবহার করে থাকেন। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে যায় সেখানে অদ্ভুত রকমের এই গাড়িটিকে লক্ষ্য করবেন। শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, যে কোনো দেশের প্রধানমন্ত্রীর সুরক্ষা বলয়ের মধ্যে এই গাড়িটি অবশ্যই থাকবে। আর প্রধানমন্ত্রী কোথাও গেলে এই গাড়িটিকে তার আশেপাশেই দেখতে পারবেন। আসলে এই গাড়িটি হচ্ছে প্রধানমন্ত্রীর স্পেশাল সুরক্ষার জন্য। আর এই গাড়িটির উপরে রয়েছে রেডিও কন্ট্রোল অ্যাপ্রুভাইজ এক্সক্লুসিভ ডিভাইস। আর এই যন্ত্রটির কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ির আশেপাশে যদি কোথাও রিমোট কন্ট্রোল বোমা পুঁতে রাখা থাকে, সেই রিমোটের নেটওয়ার্কটিকে বাজেয়াপ্ত করা। মানে এই গাড়িটি যেখান দিয়ে যাবে সেখানে একটি নির্দিষ্ট এলাকা জুড়ে কোনো রিমোট কন্ট্রোল ডিভাইসই কাজ করবে না। আর কেউ যদি রিমোট কন্ট্রোল বোমার সাহায্যে প্রধানমন্ত্রীকে মারতে চায় সেক্ষেত্রে সেটা কাজ করবে না। তো বুঝতেই পারছেন এই গাড়িটি কতটা শক্তিশালী এবং পাওয়ারফুল। এছাড়া প্রধানমন্ত্রীর কাছে আর অনেক কোম্পানির অনেক পাওয়ারফুল গাড়ির কালেকশনই আছে। আর এটা যেহেতু কোনো প্রধানমন্ত্রীর সেফটির বিষয়, তাই সব তথ্য ইন্টারনেটে পাওয়া যায়নি, কারণ এখানে দেশ এবং প্রধানমন্ত্রীর একটা সেফটির বিষয় অবশ্যই থাকে। তো যাই হোক, এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।